This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাকের ভাইয়ের ফাঁসি হবে না তো? এই সংশয় প্রশ্ন আমার নয়, বাংলাদেশের শত শত মানুষ এই প্রশ্ন, সংশয়, উদ্বেগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন। পাড়ার আড্ডায়, ক্লাবের আড্ডায়, চলন্ত ট্রেনে এই প্রশ্ন মুখে মুখে ঘুরছে, বাকের ভাইকে ফাঁসি কাটে চড়ানো হবে না তো? চলুন আমরা আগে বাকের ভাই সম্পর্কে দু চার কথা জেনে নিই, তারপর আসছি আজকে কেন এই বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। বাকের ভাই হলেন বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের একটি অতি জনপ্রিয় উপন্যাস কোথাও কেউ নেই। এই উপন্যাসের এক অতি আকর্ষণীয় চরিত্র বাকের ভাই। সে এক তরুণ, সে এক প্রতিবাদী চরিত্র। সে বেকার, সে তার নিজের জীবন নিয়ে ভাবে না। পাড়ার যে কোনো অনাচারে সে রুখে দাঁড়ায়। কখনো পাড়ার মেয়েদের, ছেলেমেয়েরা ডিস্টার্ব করলে বাকের ভাই গিয়ে রুখে দাঁড়ায়। জোর করে ভাড়াটিয়া তুলে দেওয়ার চেষ্টা হলে বাকের ভাই গিয়ে রুখে দাঁড়ায়। পাড়ার ছেলেরা কেউ দাদাগিরি, রংবাজি করলে পরে বাকের ভাই প্রতিবাদীর ভূমিকায় অবতীর্ণ হয়। ফলে সাধারণ মানুষের কাছে বাকের ভাই এক ত্রাতা, এক প্রতিবাদের প্রতিরূপ হয়ে ওঠে অচিরেই। কিন্তু বাকের ভাইয়ের কাজকর্মের জন্যে সমাজের প্রতিপত্তিশালী, বিত্তশালী এবং অতি সম্মানিত ব্যক্তিরা নানানভাবে অস্বস্তিতে পড়ছিলেন। তার কারণ বাকের ভাই তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজের এই তথাকথিত শিক্ষিত সজ্জন ব্যক্তিদের মুখোশ খুলে দিচ্ছিলেন। ফলে তারা ঠিক করেছিল যে বাকের ভাইকে কিছুতেই আর বাড়তে দেওয়া যাবে না। তাই একটা খুনের মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয় এবং আদালত, পুলিশ সব কিছুকে ম্যানেজ করে বাকের ভাইয়ের ফাঁসি নিশ্চিত করা হয়। এই যে কাহিনী, এই কাহিনী নিয়ে গত শতকের ৯-এর দশকে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক কোথাও কেউ নেই, এই ধারাবাহিক শুরু হয়। তখন বাংলাদেশ টেলিভিশন এপারেও আসতো। এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গেও এই ধারাবাহিক বহু মানুষ তখন বাংলাদেশ টেলিভিশনে দেখেছেন এবং বাকের ভাইকে নিয়ে এই চরিত্রের সঙ্গে এপারের মানুষও নিজেদেরকে একাত্ম করে ফেলেছিলেন। বাকের ভাইয়ের যখন ফাঁসির পর্ব, অর্থাৎ তার ফাঁসি হয়ে যাবে, এটাই ছিল অন্তিম পর্ব। এই পর্ব যখন এগোতে থাকে এবং জানা যায় যে বাকের ভাইয়ের ফাঁসি হবে, তখন হাজার হাজার মানুষ তারা হুমায়ুন আহমেদের কাছে গিয়ে প্রথমে আর্জি জানান, তারপর তারা দাবি তোলেন, মিটিং মিছিল করেন যে বাকের ভাইকে কিছুতেই ফাঁসি দেওয়া যাবে না। বাকের ভাইয়ের মৃত্যু তারা কিছুতেই মানবেন না। তারা বাকের ভাইকে বাঁচিয়ে রাখতে চান। তার কারণ তাদের জীবন সংগ্রামের জন্যে বাকের ভাইকে তারা পাশে চান। অর্থাৎ পর্দার একটা কাল্পনিক চরিত্র একেবারে বাস্তবের মানুষ হয়ে ওঠে হুমায়ুন আহমেদের ওই কাহিনীতে এবং ততোধিক নৈপুণ্যের সঙ্গে সেই কাহিনী টেলিভিশনের সিরিয়ালে তুলে ধরেছিলেন কলাকুশলীরা। তার ফলে যেটা হয় যে হুমায়ুন আহমেদকে একটা সময় চাপের মুখে বাড়ি পর্যন্ত ছাড়তে হয় এবং অভিনেতা অভিনেত্রীরাও তারাও কেউ বাড়িতে থাকতে পারছিলেন না, কারণ মানুষ প্রতিনিয়ত তাদের উপরে চাপ তৈরি করেছিলেন যে বাকের ভাইকে কিছুতেই ফাঁসি দেওয়া যাবে না, কাহিনী বদলাতে হবে এবং বাকের ভাইকে দিয়ে আরও মহৎ এবং আরও প্রতিবাদী কাজ করাতে হবে, কারণ বাকের ভাইকে দিয়েই হবে সমাজ সংস্কার। কিন্তু হুমায়ুন আহমেদ এই ব্যাপারে কম্প্রোমাইজ করতে রাজি ছিলেন না। তিনি বাকের ভাইয়ের ফাঁসির এই যে কাহিনী তিনি লিখেছেন, এখান থেকে সরতে নারাজ ছিলেন। তার ফলে যেদিন শেষ এপিসোড সম্প্রচারিত হয়, সেদিন বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর শত শত মানুষ ঘিরে রেখেছিলেন এবং তাদের সরাতে শেষ পর্যন্ত সেনা তলব করতে হয়েছিল। কারণ তারা তখন প্রতিবাদ জানাচ্ছিলেন, তারা বলছিলেন আমরা কেউ টিভি দেখব না এবং আমরা এই শেষ এপিসোড যেখানে বাকের ভাইয়ের ফাঁসি দেখানো হবে, এই এপিসোড আমরা সম্প্রচার হতে দেব না। যাই হোক, সম্প্রচার সেটা হয়েছিল এবং জানা যায় যে সেই সময় এই বাংলার যে কথা আমি বলছিলাম, যে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনি ওই অন্তিম পর্ব তিনি নিয়মিত এই ধারাবাহিকটি বিটিভিতে দেখছিলেন। অন্তিম পর্ব যেদিন হবে সেদিন তিনি তার পার্টির অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলেন যাতে তিনি অন্তিম পর্বটা দেখতে পারেন সরাসরি। এই যে ঘটনা, এই যে বাকের ভাই, এই বাকের ভাই চরিত্রে অভিনয় করে বাংলাদেশের স্বনামধন্য হয়েছিলেন আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূর
তিনি হচ্ছেন আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ এবং সাবেক মন্ত্রী, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের প্রথম সারির অভিনেতাদের অন্যতম, যার শত শত চলচ্চিত্র, নাটক, এবং তিনি একজন কবি, তিনি একজন লেখক এবং একটা সময় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী ছিলেন। এই যে আসাদুজ্জামান নূর, তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, এটাই তার হয়তো বড় অপরাধ। গত রবিবার রাতে ঢাকা পুলিশ তাকে তার ঢাকার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে একটি খুনের মামলাতে। যে খুনের মামলায় শেখ হাসিনার নাম আছে, আরও শতাধিক ব্যক্তির নাম আছে, এবং অভিযোগ যেটা করা হয়েছে, থানায় যে অভিযোগ দায়ের হয়েছে তাতে বলা হয়েছে যে আসাদুজ্জামান নূর ৭৭ বছর বয়সী এই অভিনেতা এবং মুক্তিযোদ্ধা, তিনি নাকি হাসিনা বিরোধী যে অভ্যুত্থান হচ্ছিল, অর্থাৎ যে ছাত্র জনতার যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনকারীদের ওপরে তিনি গুলি চালিয়েছেন। এই হচ্ছে অভিযোগ, এবং এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তিনি কারাবন্দী। বাংলাদেশের মানুষ তারা এই যে বাকের ভাই, এই বাকের ভাই আর আসাদুজ্জামান নূরকে কখনোই আলাদা করেন না, এবং বাকের ভাই এটা কার্যত আসাদুজ্জামান নূরের একটি ডাক নামে পরিণত হয়েছে, অর্থাৎ বাকের ভাই মানেই নূরের কথা বলা হচ্ছে। নূরকে গ্রেপ্তার করার পর সম্প্রতিকালে আমরা সবাই জানি যে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, মন্ত্রীদের ওপরে তুমুল রাষ্ট্রীয় নিপীড়ন চলছে। শত শত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিথ্যা মামলা অসংখ্য কর্মী, তারা কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে আছেন। এখন এর মধ্যে বাকের ভাই অর্থাৎ আসাদুজ্জামান নূরও আছেন। দেখা যাচ্ছে যে রাজনীতির ঊর্ধ্বে মানুষ প্রশ্ন তুলছেন, কেন এই প্রবীণ অভিনেতা, এই মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সংস্কৃতির প্রতীক বাকের ভাইকেও পুলিশ গ্রেপ্তার করলো? তাকে তো জিজ্ঞাসাবাদ করলেই হতো, অনুসন্ধান করলেই হতো, গ্রেপ্তার কেন করা হলো? কেন তাকে কারাগারে পাঠানো হলো? এই প্রশ্ন বাংলাদেশের সমাজ মাধ্যমে, বাংলাদেশের হাটে বাজারে, নানা জায়গায় এই নিয়ে এখন চর্চা, এবং মানুষ উদ্বেগ প্রকাশ করছে, এবং তারাও বলছে যে বাস্তবের বাকের ভাই অর্থাৎ আসাদুজ্জামান নূর, তাকেও সেই উপন্যাসের কাহিনীর মতন তাকেও একটা মিথ্যা খুনের মামলায় ফাঁসানো হয়েছে। ফলে মানুষ উদ্বেগ প্রকাশ করছেন যে কাহিনীর বাকের ভাইয়ের যেমন ফাঁসি হয়েছিল, বাস্তবের বাকের ভাইয়ের ক্ষেত্রে তেমন কড়া পদক্ষেপ করবে না তো বর্তমান সরকার? তার কারণ এই ব্যাপারে দেখা যাচ্ছে যে যারা প্রতিক্রিয়া দিচ্ছেন তারা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে কথা বলছেন যে আইন বলবৎ করার নামে, এবং সেফ একটা অভিযোগ উঠেছে শুধুমাত্র এই কারণে, একজন প্রবীণ অভিনেতা এবং যিনি কার্যত দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায়, সেই প্রবীণ অভিনেতা এবং মুক্তিযোদ্ধাকে পুলিশ গ্রেপ্তার করে। গভীর রাতে তার ঢাকার বাড়ি থেকে তাকে তুলে আনা হয় এবং দুদিন পর তাকে কারাগারে পাঠায় আদালত। তার কারণ পুলিশ প্রথমে তার রিমান্ড চেয়েছিল, কিন্তু আদালত তাতে রাজি হয়নি, আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। এখন মানুষ উদ্বেগ প্রকাশ করছেন যে আসাদুজ্জামান নূর অর্থাৎ বাকের ভাইয়ের অবস্থা সেই যে পর্দার বাকের ভাইয়ের মতো হবে না তো? নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।